সো নমস্কার দর্শক বন্ধু, অঞ্জনা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সো এটা আমার ফার্স্ট ব্লগ করছি। আজকে আমার অফিস ছুটি ছিল, তাই ইচ্ছে করলো একটু ঠেকুয়া তৈরি করবো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল, করার সময় হয়ে উঠছে না। সো ঠেকুয়া তৈরি হয়ে গেছে, পুরো ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করবো। তার আগে টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ হাতে গুনে আমি তৈরি করেছি 6-7টা। কারণ হচ্ছে একা তৈরি তো বেশি আর খাওয়া যাবে না, তাই অল্প করে তৈরি করেছি। টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মুচমুচে হয়েছে। ভাঙলাম, ভেতরে দেখো লাসি। টেস্টি, সিরিয়ালি অনেক টেস্টি হয়েছে। তো তোমরা অবশ্যই একবার টেস্ট করো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমি যেরকম ভাবে করেছি তেমন ভাবে। ঠেকুয়া তৈরি করতে নিয়েছি আমি ময়দা। থালাতে এই কারণে নিয়েছি আমার মাখতে সুবিধা হবে বলে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট এরকম কাপের মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, এখানে মৌরি, সামান্য আজওয়াইন, একটুখানি এলাচের গুঁড়ো। তোমরা দেখতেই পাচ্ছ এলাচের এই খোসাটাকে দেবো না, গুঁড়োগুলোকে শুধু দিয়ে দিচ্ছি, খোসাটাকে বার করে নেব। এখানে আমি নিয়েছি কুচি নারকেল, কাঁচা নারকেল, কিশমিশ, কাজু আর হচ্ছে বাদাম। এখানে ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি। এখানে আছে কাঁচা নারকেল, দেখতে পাচ্ছ, কিশমিশ, বাদাম আর হচ্ছে কাজু। সব একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এটাদের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্যখানি ময়দা। নিয়ে নিয়েছি ঘি। তোমরা তেলও দিতে পারো, কিন্তু ঘি দিয়ে দিলে স্বাদটা বেশি ভালো আসবে। এটাতে আমি কোনো কিছু তেল অ্যাড করবো না, জাস্ট ঘি দিয়ে এটাকে মাখবো। অ্যাড করে দেবো। এটাকে মিশিয়ে করতে পারো। আমি চিনি দিয়ে করছি, গুড় নিয়ে ঘরে গেলে। নিয়ে নিয়েছি দুধ। এটাতে আমি জল ইউজ করবো না, দুধ দিয়ে এটাকে মাখবো। একটু একটু করে অ্যাড করবো এটাতে, আর ডো তৈরি করবো। এটাকে জাস্ট ময়াম দিব এখন ভালো করে। আমাদের কোনো কিছু অ্যাড করবো না।
বাদাম আমি কি একটু বেশি দিয়ে ফেলেছি, বেড়ে বেড়ে যাচ্ছে। ডোটা এরকম হয়েছে শক্ত, এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। হাতে ঘি নিয়ে নিয়েছি, ঘি নিয়ে এটাকে শেপ দেবো। শেপ দেওয়ার তো কিছু নেই, তাই এটা নিয়েছি গ্রেট করা, এটা দিয়ে আমি শেপ দেবো এখন। আঁচটা কমিয়ে দেবো। এটা হচ্ছে, এটাকে উল্টে দিয়েছি, আস্তে আস্তে এটা হচ্ছে।